হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সমাজ কুকিং চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, যেটি হলো সুজির কেক। এটি যেমনই মজাদার তেমন খেতেও খুবই সুস্বাদু আর পুষ্টিকর। দেখুন, দেখুন, নরমও হয় খুব সুন্দর আর খেতেও ঠিক সেইভাবেই সুস্বাদু হয়। চলুন তাহলে এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আপনারা সেটা ভালোভাবে দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে সুজি নিয়েছি 1.5 কাপ মতো। এবার এই সুজিটিকে আমি 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে একটু একটু করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুজিটি দুধের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইভাবে এটিকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটি দুধে ভিজে যায়। দেখুন বন্ধুরা, অন্য একটা মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ চিনি। আমি এখানে 1.5 কাপ মতো চিনি ইউজ করেছি। এবার দিয়ে দেবো রিফাইন অয়েল। রিফাইন অয়েল দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেব সামান্য একটু নুন, এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আমি তেলটা অ্যাড করব। তেলও দিয়েছি আমি 1 কাপ। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালোভাবে নেড়ে নেড়ে চিনিটা ময়দা ও তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি দানা একদম না থাকে। এই কাজটি খুবই ধৈর্য ধরে করতে হবে। দেখুন, আমার সুজিটি দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং ভিজে ফুলে ফেপে উঠেছে। এবার এটিকেও আমি তেল, ময়দা, বেকিং সোডা ওই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। দিয়ে এইভাবে আবারও চামচের দ্বারা খুব ভালোভাবে মিশ্রণটিকে এটার সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু কাজু কিশমিশ নিয়েছি, যেগুলো আগের থেকে কিছুটা ময়দা গুঁড়ো মিশিয়ে রেখেছি, যাতে এগুলো ব্যাটারে দেওয়ার পর ব্যাটারের তলায় শুধুমাত্র পড়ে না থেকে পুরো মিশ্রণটার গায়ে থাকে। আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন। আর আমি যেটা এখানে মোটা দানা চিনি ব্যবহার করেছি, তাই আমি এটা 10 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি আর ভালোভাবে চিনিটাকে গুলে নিয়েছি। আপনারা চাইলে এটি পাটায় পিষেও চিনিটি মিহি করে এখানে ব্যাটারে ব্যবহার করতে পারেন। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার যে পাত্রে আমি কেকটি তৈরি করব, সেই পাত্রে গায়ে রিফাইন্ড অয়েল লাগিয়ে নেব। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে এই জায়গাটিতে হাত দিয়ে খুব ভালোভাবে রিফাইন্ড অয়েলটি মাখিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণের ওপর আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এরপর এইটিকে কয়েকবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ওপরেও কিছু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আমি এখানে 10 মিনিট ধরে মোটা নুন কড়াইতে গরম করে নিয়েছি হাই হিটে। এবার আঁচটাকে একদম কমিয়ে এর উপর একটি স্ট্যান্ড দিয়ে দেব। দেখুন, আর এর মধ্যে দিয়ে দেবো কেকের প্যানটি। কড়াইটিকে ঢাকা দিয়ে দিয়েছি, যেটা আমি 30 থেকে 35 মিনিট পর
খুলবো। আর আঁচটিকে এখন আমি লোতে রেখেছি। দেখুন বন্ধুরা, আমি 35 মিনিট পর ঢাকাটি খুলে দেখে নিচ্ছি। একটি এরকম চামচের পেছন দিয়ে আমার কেকটি এখনো হয়নি। আমি আরো 15 মিনিটের জন্য এটিকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 40 মিনিট পর ঢাকাটি খুলে নিচ্ছি এবং দেখছি কেকটা কি অবস্থায় রয়েছে। দেখুন, আমার কেকটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি একটি কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন, এটির গায়ে কিছু লেগেনি, তার মানে আমার কেকটি পারফেক্ট তৈরি হয়েছে। এই রেসিপিটি আপনারা অবশ্যই তৈরি করবেন, এটি খেতেও যতটা মজাদার এবং সুস্বাদু। এখন আমি গ্যাসটি অফ করে দিচ্ছি এবং এই প্যানটিকে বাইরে বের করে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যেটি আমি আগে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো দুধটা আমি রুম টেম্পারেচারেই নিয়েছি, গরম না বা ঠান্ডা নয় বা কাঁচা দুধ নয়। তো এবার আমি এটি রুম টেম্পারেচারে নিয়ে আসব। কেকটি রুম টেম্পারেচারে আসার পর আমি এটিকে আপনাদের কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার সুজির কেকটি রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার এটিকে আমি একটা প্লেটে তুলে নেব। তার আগে এরকম একটা ছোট ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কেকটি প্লেটে তুলে নিয়েছি। এবার এটিকে আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই দেখুন কেকটি কত সুন্দর হয়েছে।